সুপ্রিয় দর্শক, আজকে হবে রাই পাতা চাটনি, ভর্তা বা লাক্সো। রাই পাতাগুলোকে ধুয়ে ভালো করে কুচি কুচি করে কেটে নিতে হবে। এই যে কত সুন্দর রাই পাতা, চট্টগ্রামের দিকে যথেষ্ট ফেমাস একটি খাবার রাই পাতা চাটনি। পেঁয়াজ কুচু কুচু করা হচ্ছে। এখানে রাই পাতা চাটনিতে সাধারণত চিংড়ি শুটকি কিংবা ছুটি শুটকি দিয়েও করা যায়, তেলে ভেজে করতে হয়। এখানে আমি ছুটি শুটকি দিয়ে করছি আজকে। এখানে শুকনো মরিচ, কাঁচামরিচ দিয়েও চাইতে করতে পারেন, তবে শুকনো মরিচ দিয়ে করলে সেই ভর্তার টেস্টটা বেড়ে যায়। সুন্দর করে তাওয়াতে এটা ভেজে নিচ্ছি। আর রাই পাতা গুলো কুচি কুচি করে কাটার পরে নুন দিয়ে সেটা একটু এভাবে পানিটা চেপে নিতে হয়, পানিটা ফেলে দিতে হয়, না হলে একটু তেতো ভাব থেকে যায়। এখানে আমরা মরিচগুলো ভেজে নিলাম। এখানে মরিচগুলো কষলে নেওয়া হচ্ছে ভালো করে। মরিচ কষলাতে গিয়ে কার কার হাত জ্বলে একটু জানাবেন। পেঁয়াজগুলো কুচু কুচু করে পেঁয়াজগুলোকে একটু ভালো করে কুচানো পেঁয়াজগুলো একটু ভালো করে হাত দিয়ে কষলে নেওয়া হলো। শুটকিগুলোকে টুকরো করে ভালো করে গরম পানি দিয়ে ধুয়ে সেগুলো এখন ভাজা হবে। ধোঁয়া উঠছে এখন শুটকিগুলো থেকে। এই যে শুটকিগুলো এখন ছোট ছোট টুকরো করে কাঁটাটা সরিয়ে নিতে হবে। এটা যদি চিংড়ি শুটকি দিয়ে করা হয় তবে এই যে কাঁটা ছাড়ানোর ব্যাপারটা আর থাকে না। এটা হচ্ছে হামানদিস্তা, গ্লাসের হামানদিস্তা। যদিও এটা দিয়ে করা যায়নি, করে আমরা এটা ব্লেন্ড করে নিয়েছিলাম। এই যে ব্লেন্ড করে গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে শুটকিটা। ভালো করে মেখে নিতে হবে। ভালো করে মিশিয়ে নিতে হবে। এখানে সাথে নুন, তারপর সরিষার তেলটা একটু দিতে হবে, তাহলে ঝাঁঝটা বেড়ে যায়। যদিও দেশি রাই পাতার ঝাঁঝটা অনেক ভালো এবং অনেক বেশি থাকে। এই যে আমাদের রাই পাতা চাটনি কমপ্লিট। এটা দিয়ে আপনি গরম গরম ভাত দিয়ে একদম আরামসে এক প্লেট ভাত ইজিলি খেয়ে নিতে পারবেন। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। সবার জন্য শুভকামনা নতুন বছরের।